হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়। আমরা আজকে দেখব ডেসিমাল থেকে কিভাবে একটা সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে হয়। সো আমরা যদি এক্সাম্পল দেখি, আমরা যদি একটা সংখ্যা নিই, সাপোজ 39.75 হোল 10, দ্যাট মিনস ডেসিমাল। এটাকে আমাদেরকে নিতে বলতেছে হোল 8, দ্যাট মিনস অক্টালের। তাহলে আমরা বলেছিলাম যে ডেসিমেল থেকে অক্টাল, বাইনারি বা হেক্সা সবগুলোর জন্য রুল সেম। তাহলে আমরা যারা যে লাস্ট ক্লাস করে নাই তারা অবশ্যই লাস্ট ক্লাসটা দেখে আসবা, যেখানে ডেসিমেল থেকে আমরা বাইনারি নিয়ে আলোচনা করছি। সেম রুলস। তার মানে ডেসিমেল থেকে অক্টালে যাওয়ার সময় আমাদের যে পূর্ণ সংখ্যাটা আছে, দ্যাট মিনস 39, এই 39কে যখন আমরা অক্টালে নেব, তার মানে 8 দ্বারা ভাগ করব। 8 দ্বারা যদি ভাগ করি, আমরা জানি, আমরা যদি ম্যানুয়ালি করি তাহলে 39 এটাকে আমরা 8 দ্বারা ভাগ করতেছি, দ্যাট মিনস 4×8 = 32, এখানে থাকতেছে 7। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের এখানে ভাগফল হচ্ছে 4 আর ভাগশেষ হচ্ছে 7। তাহলে আমাদের ভাগফল হচ্ছে 4 স্পেস ভাগশেষ হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এটাকে যেহেতু আমাদের ভাগফলটা 0 আসে নাই, তার মানে এটাকে আবার ভাগ করতে হবে। আমরা শুধুমাত্র এটাকে ভাগ করব, ভাগফলকে। তাহলে 8 দ্বারা ভাগ করলে, যেহেতু আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে যদি যা দ্বারা ভাগ করব সেটা থেকে যদি যাকে ভাগ করব সেটা যদি ছোট হয়, দ্যাট মিনস আমরা চোখ বন্ধ করে 0 বসাই দিতে পারি এবং 4টাকে এখানে বসাই দিতে পারি। তাহলে এই নিচ থেকে উপরের দিকে আমাদের রেজাল্ট। তাহলে আমরা যদি অক্টালের মধ্যে ভ্যালুটা বসাই, তাহলে হচ্ছে 4 এবং 7, তাহলে 4 7। ঠিক আছে, এই 39 এটা হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু, এটাকে আমরা যখন অক্টালে নিচ্ছি আমাদের আসছে 4 7। এটা হচ্ছে আমাদের অক্টাল ভ্যালু। তাহলে দশমিক ছিল, দশমিকটা আমরা এখানে রেখে দিব। এরপর হচ্ছে 0.75, তার মানে 0.75 এটা হচ্ছে ভগ্নাংশ ভ্যালু। এই ভগ্নাংশ ভ্যালুকে আমরা অক্টাল রূপান্তর করব। তাহলে ভগ্নাংশ ভ্যালুকে যখন অক্টাল রূপান্তর করব, আমরা বলছিলাম যে সেটাকে 8 দ্বারা গুণ করতে হবে। সো 0.75 ইন্টু মাল্টিপ্লাই যদি তুমি ক্যালকুলেটারে করো, তাহলে দেখবা যে এখানে আসবে 6.700। ঠিক আছে, তো তাহলে যদি এটা আসে, তার মানে হচ্ছে আমরা বলছিলাম যে দশমিকের আগে যে অংশটা সেটা উপর থেকে নিচের দিকে হবে। দ্যাট মিনস এখানে আমাদের রেজাল্টে যেটা আসবে দশমিকের আগের যে অংশটা সেটা উপর থেকে নিচে, মানে এখানে যদি আমাদের একাধিকবার আমরা মাল্টিপ্লাই করতাম, তাহলে যদি আরও অংশ আসতো তাহলে সেগুলো উপর থেকে নিচে আসতো। যেভাবে এখানে নিচ থেকে উপরে গেছে, এখানে উপর থেকে নিচের দিকে আসবে। তো উপর থেকে নিচের দিকে আসলে এই যে 6 অংশটা, এই 6টা হচ্ছে আমাদের দশমিকের পরের অংশ, তার মানে এই 6 এবং হোল 8। আচ্ছা, এই জিনিসটা মেনশন করে রাখবা যে এখানে নিচে যদি তুমি কোনো কারণে বেসটা না লিখো, তাহলে কিন্তু তোমার ম্যাথটা ভুল হওয়ার পসিবিলিটি আছে। কারণ হচ্ছে তুমি ডেসিমাল থেকে যে অক্টাল নিছো সেটা কিন্তু প্রমাণ থাকবে না। তো এই বেসটা দিয়েই তুমি বুঝাই দিবা যে এই অংশটা কিসে আসছে, অক্টালে আসছে। তো এই হচ্ছে আমাদের ডেসিমাল থেকে একটা ভ্যালুকে কিভাবে অক্টালে নিব সেটার একটা রুলস। আমরা আগে যেভাবে করছিলাম সেম ওয়েতে করছি। পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা ভাগ করছি এবং ভগ্নাংশ সংখ্যাটাকে 8 দ্বারা গুণ করছি। সো আমরা একটু আগে দেখেছি যে কিভাবে একটা সংখ্যাকে, মানে ডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়। তো এখন দেখবো ডেসিমাল থেকে কিভাবে হেক্সাতে নিতে হয়। রুলস সেম, আমরা লাস্ট ক্লাসে যে রুলস দেখাইছিলাম যে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম, সেম রুলসে আমরা ডেসিমাল থেকে হেক্সাতেও করব। তাহলে ডেসিমাল থেকে হেক্সাতে নিতে গেলে আমরা যদি একটা ভ্যালু নেই 44.5 ডেসিমাল, এটাকে আমরা রূপান্তর করব হেক্সাতে। তাহলে আমাদের আছে 44, এটা একটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে আমরা যদি হেক্সাতে রূপান্তর করতে যাই, তাহলে ম্যানুয়ালি যদি আমরা ভাগ করি এটাকে, তাহলে পাচ্ছি আমরা 16 দুগুণে 32, 32 থেকে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 1। তার মানে হচ্ছে আমাদের ভাগফল যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে আমাদের ভাগফল আসতেছে 2 আর ভাগশেষ আসছে 12। তাহলে এটাকে যদি আমরা লিখি, আমাদের হচ্ছে 2 হচ্ছে ভাগফল স্পেস ভাগশেষ হচ্ছে 12। এখন আমি একটা কথা বারবার বলছিলাম যে ডেসিমেলের ভাষায় যেহেতু আমাদের এটা রেজাল্ট হবে, এই 12 কিন্তু 12 না। 12কে আমরা রাখবো, যেহেতু আমাদের 10 হচ্ছে এ, তার মানে হচ্ছে 11 হচ্ছে বি, তার মানে 12 হচ্ছে সি। ঠিক আছে, আর আমাদের যেহেতু ভাগফলটা 0 আসে নাই, তার মানে এটাকে আমরা আবার ভাগ করব 16 দ্বারা। 16 দ্বারা ভাগ করলে যেহেতু এটা থেকে ছোট, তার মানে আমরা বলছিলাম 0 হবে এবং যেটা আছে সেটাকে আমরা এখানে বসায় দিতে পারি। ঠিক আছে, তাহলে এই সিস্টেমে আমরা পূর্ণ সংখ্যাকে ডেসিমেল, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারতেছি। আর তাহলে এখানে রেজাল্ট হচ্ছে নিচের থেকে উপরের দিকে, নিচেরটা হবে MS
ডি আর উপরেরটা হবে LSD। আর ভগ্নাংশকে যদি রূপান্তর করি তার মানে হচ্ছে 0.5, তাহলে এখানে মাল্টিপ্লিকেশন হবে 16 দ্বারা। তাহলে আমরা জানি যে এটাকে যদি করি মাল্টিপ্লাই তাহলে আসবে 8.0। ঠিক আছে, তাহলে এখানে রেজাল্ট হবে উপর থেকে নিচের দিকে। তার মানে যদি আমরা রেজাল্টের দিকে যাই, এই 44 এই সংখ্যাটার জন্য নিচ থেকে উপরের দিকে যাব, তার মানে 12 হবে না, এখানে হবে সি। তার মানে হচ্ছে 2C, দশমিকের জায়গায় দশমিক। 0.5 এর জন্য পেয়েছিলাম আমরা 8, তার মানে 8টা হচ্ছে শেষে। তার মানে ভগ্নাংশে 0.5 এর জন্য হেক্সাডেসিমাল ভ্যালু আসছে 8, তার মানে এখানে আমাদের এখন হবে 16। দ্যাট মিনস 44.5 ডেসিমাল ভ্যালুটাকে আমরা যখন হেক্সাডেসিমালে রূপান্তর করতেছি তখন আসতেছে 2C.8। তো এই হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাতে রূপান্তরের নিয়ম। তার মানে আমরা টোটাল যদি যে কোনো একটা সংখ্যাকে, মানে সেটা যদি ডেসিমাল সংখ্যা হয়, সেই ডেসিমাল সংখ্যাটাকে আমরা বাইনারি অক্টাল হেক্সাতে রূপান্তর করতে পারতেছি। তার মানে যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সা যেখানে রূপান্তর করতে যাই না কেন, পূর্ণ সংখ্যাটাকে আমরা তার বেস দ্বারা ভাগ করব এবং ভগ্নাংশকে তার বেস দ্বারা গুণ করব। যদি এই নিয়ম ফলো করি তাহলে যে কোনো ডেসিমাল সংখ্যাকে আমরা বাইনারি অক্টাল এবং হেক্সাতে রূপান্তর করতে পারতেছি। একটু বলে রাখি, সেটা হচ্ছে দশমিকের পরে আমরা যতগুলো করেছি সবগুলোতে কিন্তু আমাদের দশমিকের পরে 0 চলে আসছে। যদি কখনো এমন হয় যে গুণ করার পরে 0 আসতেছে না, একাধিকবার করার পরেও দশমিকের পরে আমরা 0 পাই নাই, তখন সেক্ষেত্রে তোমরা সেখানে কয়েকটা স্টেজ করার পরে ডট ডট দিয়ে দিতে পারো এবং যতগুলো ভ্যালু আসবে ততগুলো ভ্যালু লেখার পরে এখানেও সেম ডট ডট দিয়ে দিতে পারো। নর্মালি তোমাদেরকে যে ভ্যালুগুলো দেওয়া হবে সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মিলে যাবে, যদি না মিলে ইন কেস তখন সেক্ষেত্রে ডট ডট ইউজ করবা। তো এই হচ্ছে যে কোনো ডেসিমাল ভ্যালুকে বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তরের নিয়ম। আমরা নেক্সট ক্লাসে দেখব ঠিক তার উল্টাটা, দ্যাট মিনস বাইনারি অক্টাল হেক্সা থেকে কিভাবে একটা সংখ্যাকে বাইনারি অক্টাল হেক্সা সংখ্যাগুলোকে কিভাবে আমরা ডেসিমালে রূপান্তর করব সেই নিয়মটা দেখব। সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। সো আশা করব তোমরা নেক্সট ক্লাস থেকে এই জিনিসটা দেখে নিবা, ওটা হবে আমাদের সেকেন্ড রুলস। ধন্যবাদ সবাইকে।